শিশুর জীবনের সবচেয়ে বিশেষ একটি দিন হচ্ছে অন্নপ্রাশন, মানে প্রথমবারের মতো ভাত খাওয়ার দিন। সেদিন আমরা সবাই সুয়ানবাবুর অন্নপ্রাশনে গিয়েছিলাম, আর গিয়ে কি কি করেছি সে সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। আচ্ছা, শুরু থেকে শুরু করি। আমাদের অন্নপ্রাশনের নিমন্ত্রণ ছিল দুপুরে, তো আমরা 12টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সেদিন বাইরে একটু বাতাস ছিল আর আকাশটা অনেক মেঘলা ছিল, মনে হচ্ছিল এই বুঝি এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা সময় মতো মন্দিরের সামনে চলে এসেছি। এসে প্রথমে আমরা মন্দিরের পাশের বারে ঢুকলাম কফি খাওয়ার জন্য। কফি খাওয়া শেষ করে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। মন্দিরের ভিতরে গিয়ে দেখি সবাই এখনো আসেনি, আর অনেকেই এখনো পৌঁছানো বাকি। এদিকে ভগবানেরও ভোগের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে আগে কীর্তন শুরু করে দিল। এখন পুরোহিত মশাই ভগবানকে ভোগ নিবেদন করবে, আর আমরা সবাই মিলে কীর্তন করব। ভিডিওর এই পর্যায়ে সুয়ানবাবু তার বাবা মায়ের সাথে আসছে সবার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তারপর সে তার বাবার কোলে চুপ করে বসে সবাইকে দেখছিল। আমার মনে হচ্ছিল সে হয়তো এতগুলো মানুষ একসাথে কখনো দেখেনি। তারপর এক এক করে সবাই এসে সুয়ানবাবুকে আশীর্বাদ করলো।
আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। আচ্ছা, প্রথমে আমাদেরকে দিয়েছিল একটি ওয়ান টাইম থালা, গ্লাস, আর গ্লাসে জল দিচ্ছিল। প্রসাদ মানে অমৃত, সেটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। তাও বলছি, বরাবরের মতো এবারের প্রসাদ আইটেম থেকে শুরু করে খাবারের টেস্ট সবকিছু দুর্দান্ত হয়েছিল। সেদিন মেনুতে ছিল গরম গরম অন্নের সাথে ঘি বেগুন ভাজা, সাথে ছিল স্পিনাচ নামের একটি ইটালিয়ান শাক, যেটির স্বাদ অনেকটা বাংলাদেশি পালং শাকের মতো। আরো ছিল লাউ আর করলা দিয়ে ডাল, যেটাকে আমরা শুক্তার ডাল বলি। সাদা অন্নের সাথে আরো ছিল বাসন্তী পোলাও, বাঁধাকপির তরকারি, আলু সয়াবিনের তরকারি, আর সবার শেষে ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। আমরা যেহেতু প্রথম ব্যাচে বসে পড়েছিলাম, আমাদের পরে আরো অনেকজন ছিল যারা এখনো প্রসাদ পায়নি। তাদের জন্য আমরা জায়গা ছেড়ে দিয়ে উঠে যাচ্ছিলাম। এইদিকে আমাদের দিয়া বুড়ি অনেক আস্তে আস্তে খাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি শেষ করো। তো আমাদের প্রসাদ খাওয়া শেষ, এখন আমরা একটু বাইরে যাব। যারা এখনো প্রসাদ পায়নি তাদেরকে জায়গা করে দিতে হবে। বাইরে যাওয়ার পর আমি একটু জানলা দিয়ে উকি দিয়ে দেখলাম আমাদের গ্রুপের 2 জন সদস্য প্রথম ব্যাচে বসতে পারেনি, তাই ওরা দ্বিতীয় ব্যাচে এসে বসেছে। তারপর বিকেল 4টার মতো বেজে গিয়েছিল সবকিছু শেষ হতে হতে। তো এখন আমরা বাসায় চলে যাব। আসার সময় দেখেছিলাম আকাশটা মেঘলা ছিল, কিন্তু যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা যাওয়ার সময় বাবার দোকান হয়ে যাব, কারণ বাবা কাজের জন্য মন্দিরে আসতে পারেনি, আর মা বাবার জন্য একটু প্রসাদও নিয়ে নিয়েছে। মন্দির থেকে বেরিয়ে বাস স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের বাস চলে এসেছিল। তারপর আমরা বাসে উঠে চলে গেলাম সোজা বাবার দোকানে। তারপর বাবাকে প্রসাদটা দিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবকিছু মিলিয়ে সেদিনের দিনটি খুব ভালো কেটেছিল আমাদের। আপনারা সবাই ছোট্ট শ্রিয়ান বাবুর জন্য আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। বাই।